Good morning, students. Welcome to our online English class. Today, I shall discuss Unit 2 of the prose piece The Passing Away of Bapu by Nayantara Shekhar. আজকে আমরা আলোচনা করব দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু এই প্রোজ পিসটির ইউনিট 2 দ্বিতীয় ইউনিটটি। ইন আওয়ার প্রিভিয়াস ক্লাস আমাদের আগের ক্লাসে উই ডিসকাসড ইউনিট 1 অফ দ্য প্রোজ পিস। প্রোজ পিসটির ইউনিট 1 আমরা এর আগের ক্লাসে আলোচনা করেছি। And there we came to know that Gandhiji was killed while he was going to a prayer meeting, and his body was kept in Birla House. Actually, Gandhiji was there. গান্ধীজি বিড়লা হাউসে ছিলেন এবং সেখান থেকে একটা প্রেয়ার মিটিংয়ে যাচ্ছিলেন এবং যাওয়ার পথে তাকে গুলি করা হয় এবং তিনি মারা যান এবং তার মৃতদেহটি শায়িত রয়েছে বিড়লা হাউসে। গান্ধীজির রিলেটিভস অ্যান্ড ফলোয়ার্স গ্যাদার্ড অ্যারাউন্ড হিজ বডি। গান্ধীজির রিলেটিভ এবং তার অনুগামীরা, তার আত্মীয় এবং তার অনুগামীরা তার দেহের চারিদিকে জড়ো হয়েছিল। A huge number of crowd gathered around Birla House. প্রচুর লোক বিড়লা হাউসে জড়ো হয়েছিল and they wanted to see their beloved leader. এবং তারা তাদের প্রিয় নেতাকে দেখতে চাইছিল। এইরকম একটা অবস্থা, and they were very much stunned. তারা খুবই একেবারে হতভম্ব হয়ে গেছিল এই নিউজটা পেয়ে যে গান্ধীজির মতো মানুষকে কেউ গুলি করে মেরেছে। এবং প্রথমে তারা কথা বলতে পারছিল না, তারপরে তারা খুব চিৎকার চেঁচামেচি কান্নাকাটি করছিল। and they wanted to see গান্ধীজি for the last time. তারা গান্ধীজিকে শেষবারের মতো দেখতে চাইছিল। The author of the piece, Nayantara Shekhar, received a telephone. নয়নতারা শেখর একটা টেলিফোন পেয়েছিলেন যে গান্ধীজি ওয়াজ কিল্ড, গান্ধীজি মারা গেছেন, তাকে হত্যা করা হয়েছে এবং তিনি সেই দিকে যাচ্ছেন, সেখানে যাচ্ছেন, বিড়লা হাউসে যাচ্ছেন এবং সেখানে গিয়ে দেখতে পাচ্ছেন যে লোকজন খুব হট্টগোল করছে, সবাই চাইছে এমনকি যেন দরজা ভেঙে ভিতরে ঢুকে যাবে এরকম ভিড়, শয়ে শয়ে হাজারে হাজারে মানুষ জড়ো হয়েছে। একটা রিপোর্ট অনুযায়ী প্রায় 2 লক্ষের মতো মানুষ নাকি জড়ো হয়েছিল। যাই হোক, অনেক মানুষ জড়ো হয়েছিল এবং সেই অবস্থায় শেষকালে যখন তাদেরকে বলা হলো যে দে উড বি অ্যালাউড টু সি গান্ধীজি বিফোর দ্য ফিউনারাল, অন্ত্যেষ্টিক্রিয়ার পূর্বে তাদেরকে দেখতে দেওয়া হবে গান্ধীজির মৃতদেহকে, তখন তারা শান্ত হয়েছিল। এতদূর পর্যন্তই আমরা আগের দিন পড়েছিলাম। আজকে আমরা এরপর থেকে পড়ব ইউনিট 2। Gandhiji's funeral was to take place the day after his death. আমরা আগের দিনই এই ফিউনারাল কথাটা পেয়েছি, এর মানে অন্ত্যেষ্টি, ক্রিমেশন অফ গান্ধীজি। গান্ধীজির মৃতদেহকে দাহ করা হবে, was to take place, অনুষ্ঠিত হবে ডে আফটার হিজ ডেথ, তার মৃত্যুর পরের দিন। কেন একটা দিন সময় নেওয়া হচ্ছে? যাতে করে তার অনুগামীরা তাকে শেষবারের মতো শ্রদ্ধা নিবেদন করতে পারে। তাহলে একদিন পরে তার মৃতদেহ শায়িত ছিল এবং তারপরে একদিন বাদে তার মৃতদেহ সৎকার করা হবে, এরকম ঠিক ছিল। Hours in advance, people lined the route the funeral procession was to follow. Hours in advance মানে অনেক ঘন্টা আগে থেকে, অনেক আগে থেকে, বহু সময় আগে থেকে পিপল লাইন দাঁড়িয়ে, লোকে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, হইয়াট্টগোল করছে না, লাইন দিয়ে দাঁড়িয়ে আছে সেই রুটটাতে। রুট মিন্স পথ, সেই পথটাতে দাঁড়িয়ে আছে। রুট
সেই পথটাতে দাঁড়িয়ে আছে, সেই পথটাতে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। দ্য ফিউনারাল প্রসেশন ওয়াজ টু ফলো। অন্ত্যেষ্টির যে প্রসেশন, প্রসেশন শব্দের অর্থ এমনি প্রসেশন বা শব্দের অর্থ সাধারণত আমরা বলি শোভাযাত্রা, এখানে তো শোভাযাত্রা নয়, ধরা যাক মিছিল। অন্ত্যেষ্টির মিছিলটা যে রাস্তা দিয়ে যাবে, যে পথ দিয়ে মানুষ দল বেঁধে হাঁটতে হাঁটতে যাবে, সেই রাস্তাতে লোকে দাঁড়িয়ে আছে। পদ্মশ্রী, মিসেস নাইডু's daughter, spoke for us all when she said simply, "We will walk." না, এখানে আমরা দুটো নাম পাচ্ছি, একটা হচ্ছে পদ্মশ্রী আর একটা হচ্ছে মিসেস নাইডু's daughter। মিসেস নাইডু হচ্ছে মিসেস সরোজিনী নাইডু, যাকে বলা হয় নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া। তিনি একই সঙ্গে তিনি বাঙালি। সরোজিনী নাইডু সরোজিনী চট্টোপাধ্যায় ছিলেন, বিবাহের পর তার টাইটেল সরোজিনী নাইডু হয়। ইনি একজন বাঙালি। এই সরোজিনী নাইডু তিনি জাতীয় কংগ্রেসে যোগদান করেছিলেন এবং বহু গুরুত্বপূর্ণ পদ, ভারত স্বাধীন হওয়ার পর বহু গুরুত্বপূর্ণ পদ সামলেছেন এবং তিনি একজন কবি, একজন লেখিকা ছিলেন এবং ভারতের নাইটিঙ্গেল বলা হয়। মিসেস নাইডুর এর সবচেয়ে এল্ডেস্ট ডটার, তার নাম হচ্ছে পদ্মশ্রী। তাহলে পদ্মশ্রী, মিসেস নাইডু's daughter, spoke for us all, আমাদের সবাইকার জন্য বললেন। she said simply, all when she said simply, যখন তিনি খুব সহজভাবে বললেন, we will walk। ওই প্রসেশনে অন্য মানুষও হাঁটবে, আমরাও তার সঙ্গে হাঁটবো। তার মানে লেখিকাও তার সঙ্গে এই প্রসেশনের সঙ্গে হাঁটবে। এটি কেন? ইট ইজ দ্য লাস্ট টাইম উই শ্যাল বি ওয়াকিং উইথ। গান্ধীজির একটা বৈশিষ্ট্য ছিল যে তিনি যে কোনো জায়গায়, আমরা তো গান্ধী ডান্ডি অভিযানের কথা শুনিয়েছি, এইরকম তিনি সমস্ত সময়ই তিনি করতেন কি হাঁটতেন এবং তার সঙ্গে শয়ে শয়ে হাজারে হাজারে মানুষ তার সঙ্গে হাঁটত। তাহলে মিসেস নাইডু's daughter কি বলছেন যে আমরাও হাঁটবো। পদ্মশ্রী বলছেন যে আমরাও হাঁটবো। গান্ধীজির মৃতদেহ যে রাস্তা দিয়ে যাবে, যখন প্রসেশন করে যাবে, যখন মিছিল করে যাবে, সেই রাস্তা দিয়ে আমরাও হাঁটবো। কারণ কি? ইট ইজ দ্য লাস্ট টাইম উই শ্যাল বি ওয়াকিং উইথ বাপু। আমরা তো আর সুযোগ পাবো না গান্ধীজির সঙ্গে হাঁটার, এটাই লাস্ট টাইম। তিনি মারা গেছেন মৃতদেহ নিয়ে, কিন্তু তার সঙ্গেই তো হাঁটবো আমরা। ইট ইজ দ্য লাস্ট টাইম, এটাই হবে শেষবার। উই শ্যাল বি ওয়াকিং উইথ বাপু, আমরা বাপুর সঙ্গে হাঁটবো। It was an agonizing মানে কি? agonizing means it was an agonizing one, means it was a painful one, প্রচন্ড যন্ত্রণাদায়ক একটা। এটা আনন্দের হাঁটা নয়। এর আগে যতবার আমরা গান্ধীজির সঙ্গে হেঁটেছি সেটা ছিল আনন্দের হাঁটা, গান্ধীজির সঙ্গে একেবারে গান্ধীজির আন্দোলনে সামিল হয়েছিল। এইবারে এটা ওয়াজ অ্যাগোনাইজিং। যারাই হাঁটছে, গান্ধীজির রিলেটিভস, গান্ধীজির ফলোয়ার্স, গান্ধীজিকে যারা ভালোবাসেন, শয়ে শয়ে মানুষ, দেশের মানুষ হাঁটছেন, সবাইকার কাছে এটা একটা পেইনফুল, এটা একটা যন্ত্রণাদায়ক একটা হাঁটা। থাউজেন্ডস সাইলেন্টলি ওয়াচ দ্য প্রসেশন। আর এই প্রসেশন যাচ্ছে রাস্তার ধারে কাতারে কাতারে মানুষ দাঁড়িয়ে রয়েছে, অনেক আগে থেকে দাঁড়িয়ে রয়েছে, তারা কিন্তু চুপচাপ দাঁড়িয়ে আছে। হাজারে হাজারে মানুষ, থাউজেন্ডস অফ পিপল, তারা সাইলেন্টলি, একদম নীরব থেকে এই প্রসেশনটা, এই মিছিলটা যাচ্ছে সেটা দেখছে। বাপু লে অন অ্যান ওপেন ট্রাক কভার্ড উইথ ফ্লাওয়ার্স। একটা ট্রাককে, ওপেন ট্রাকের ডালাগুলোকে খুলে দেওয়া হয়েছে, সেই ট্রাকে বাপুর দেহ সাহিত্য রয়েছে এবং সেখানে একদম ফুল দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। কভার্ড উইথ ফ্লাওয়ার্স, ফুল দিয়ে পুরো ট্রাকটাকে সাজিয়ে দেওয়া হয়েছে। তার শেষ শোভাযাত্রা চলছে। থাউজেন্ডস অফ পিপল ওয়েট, হাজার হাজার মানুষ কাঁদছে, ওয়েট, জোরে জোরে একদম তারা ওয়েট করছে, তারা কাঁদছে। ট্রাইং টু টাচ বাপুস ফিট, তারা বাপুর পাটা
শেষবারের জন্য স্পর্শ করতে চাইছে। হাজারে হাজারে মানুষ কাঁদছে, উইপ করছে, কাঁদছে, তারা বাপুর পাটা স্পর্শ করতে চাইছে। It was impossible to move in the thick crowd. এত মানুষ জড়ো হয়েছে, হাঁটাও যাচ্ছে না। এই ঠিক একদম প্রচন্ড ঘন মানুষ, একদম ওর গায়ে লেগে রয়েছে, এরকম অবস্থা। তার মধ্যে দিয়ে হাঁটাটাও প্রায় অসম্ভব, ইম্পসিবল, নট পসিবল, সম্ভব হচ্ছে না হাঁটাটা। As I moved forward slowly, I understood I was not merely in the midst of grieving people. As I moved slowly, যখন এত জোরে হাঁটা যাচ্ছে না, এত মানুষ, আমি আই মিনস লেখিকা নয়নতারা শেখর। নয়নতারা শেখর বলছেন as I moved forward slowly, আমি যখন আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, I understood, আমি বুঝতে পারছি। লেখিকা কি বুঝতে পারছেন? I was not merely in the midst of living people. Merely means কেবলমাত্র, merely এটা মানে হচ্ছে কেবলমাত্র, not only, কেবলমাত্র, আমি কেবলমাত্র in the midst of, in the midst of means মধ্যে, in the midst of মধ্যে, আমি in the middle of, আমি মধ্যে, in the midst of মধ্যে, grieving people, grieving means lamenting, বিলাপ করছে এমন, ক্রন্দন করছে এমন, শোক প্রকাশ করছে এমন। গ্রিভিং পিপল, ল্যামেন্টিং পিপল, শোকগ্রস্ত যারা বিলাপ করছে, এইরকম মানুষদের মধ্যে হাঁটছি সেটা তা নয়। তাহলে as I moved forward slowly, আমি যখন আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, I understood, আমি বুঝতে পারছি, I was not merely in the midst of grieving people, আমি কেবলমাত্র যারা বিলাপ করছে, শোক প্রকাশ করছে, এরকম মানুষের মধ্যে আছি তা নয়। তার মানে এই মানুষগুলো যে শুধু শোক প্রকাশ করতে এসেছে তা নয়, এই মানুষগুলোর মধ্যে আরো কিছু বৈশিষ্ট্য আছে। This was even more than the funeral. এবং এই যে প্রসেশনটা, এটা কেবলমাত্র একটা শোকগ্রস্ত মানুষের প্রসেশন, মানুষ একজন মানুষের জন্য শোক প্রকাশ করতে করতে হাঁটছে এরকম নয়। This was even more than funeral procession of India's beloved leader. ভারতের প্রিয় নেতার অন্ত্যেষ্টির শোভাযাত্রা বা অন্ত্যেষ্টির মিছিলের থেকেও আরো অনেক বেশি কিছু, এটা মোর, আরো বেশি। I was among people for whom walking with Bapu had a special meaning. I was among people, আমি সেই লোকজনের মধ্যে রয়েছি, for whom, যাদের জন্য, walking with Bapu, বাপুর সঙ্গে হাঁটা had a special meaning, একটা বিশেষ মানে রয়েছে। had a special meaning, বিশেষ মানে ছিল। যারা যখন বাপুর সঙ্গে হাঁটতো, সেই হাঁটায় একটা বিশেষ মানে ছিল। We had walked with Bapu over the rough and smooth of India's recent history. Rough and smooth, আমরা হেঁটেছি, we had walked, আমরা হেঁটেছি, with Bapu, বাপুর সঙ্গে, over the rough and smooth of India's recent history. Rough and smooth, এটার মানে হচ্ছে, rough মানে আমরা জানি অবশ্যই খসখসে খারাপ, আর স্মুথ মানে মসৃণ। তার মানে রাফ এন্ড স্মুথ, এটা অ্যাকচুয়ালি একটা ইডিওমেটিক ফ্রেজ থেকে একটু অংশ, রাফ এন্ড স্মুথ, এটার মানে হচ্ছে প্লেজেন্ট এন্ড আনপ্লেজেন্ট। রাফ এন্ড স্মুথ, এটার মানে হচ্ছে প্লেজেন্ট এন্ড মানে ভালো এবং খারাপ, প্লেজেন্ট
অ্যান্ড আনপ্লেজেন্ট, ভালো এবং খারাপ। আমরা ভালো সময়ের মধ্য দিয়েও হেঁটেছি, খারাপ সময়ের মধ্যেও হেঁটেছি। গান্ধীজির সঙ্গে ভালো সময়েও হেঁটেছি, খারাপ সময়েও হেঁটেছি। মানে ইন্ডিয়ার রিসেন্ট হিস্ট্রিতে ভালো মন্দ যা হয়েছে সবের সঙ্গে আমরা জড়িত হয়ে থেকেছি গান্ধীজির সঙ্গে সঙ্গে। Our young people for walking with Bapu had a special meaning. We had walked with Bapu over the rough and smooth of India's recent history. Recent means সাম্প্রতিক। এই রিসেন্ট ইতিহাস, সাম্প্রতিক যে ইতিহাস, শেষ কয়েক বছরের যে ইতিহাস, ভারতের স্বাধীনতা সংগ্রামের যে ইতিহাস, ভারতের তার পরে পরে যে ভারত স্বাধীন হওয়ার যে ইতিহাস, এটা 1948-এর ঘটনা। 1947-এর 15ই আগস্ট ভারত স্বাধীন হয়েছে। তাহলে ভারতের স্বাধীনতার ঠিক আগের অংশের ইতিহাস, যেখান থেকে গান্ধীজি ভারতের স্বাধীনতা আন্দোলনে যোগ দিলেন এবং তার পরবর্তীকালে ভারত স্বাধীন হল, এই সময়ে ভারতের ভালো এবং খারাপ সময়ের মধ্যে আমরা বাপুর সঙ্গে হেঁটেছি। We could not now accept the fact that the man who had led us over many difficult paths was never going to walk with us again. We could not now accept, আমরা এখন অ্যাকসেপ্ট করতে পারছি না, এটা স্বীকার করে নিতে পারছি না, গ্রহণ করতে পারছি না। কোনটা স্বীকার করতে পারছি না, কোনটা গ্রহণ করতে পারছি না? দ্য ফ্যাক্ট, এই ঘটনাটা ফ্যাক্ট, এটা একটা সত্যি, এই সত্যিটা আমরা স্বীকার করতে পারছি না, এই ঘটনাটা আমরা স্বীকার করতে পারছি না। দ্যাট দ্য ম্যান হু হ্যাড লেড আস, যে মানুষটা আমাদেরকে নেতৃত্ব দিয়েছে, যে মানুষটা আমাদেরকে এত আইন অমান্য আন্দোলন, অসহযোগ আন্দোলন, ডান্ডি অভিযান করেছেন, আগস্ট আন্দোলন করেছেন, এই যে এত আন্দোলন করেছেন, ভারত ছাড়ো আন্দোলন, এই সমস্ত আন্দোলনে আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন। ভারতের স্বাধীনতা সংগ্রামের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়ে তিনি চালিকা শক্তি ছিলেন। Many difficult paths led us over many difficult, এবং আমাদের এই কঠিন সময়ের মধ্য দিয়ে আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন অনেক many difficult paths, অনেক কঠিন সময়ের মধ্যে নেতৃত্ব দিয়েছেন। was never going to walk with us again, তিনি আর আমাদের সঙ্গে হাঁটবেন না, তিনি আর আমাদের সঙ্গে হাঁটবেন না। এই আন্দোলনগুলোর মধ্যে দিয়ে তিনি আমাদের সঙ্গে হেঁটেছেন, আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন, এই মানুষটি আর আমাদের সঙ্গে হাঁটবেন না। Bapu's slight figure had walked. Slight, slim, slender. Slight, slim. Bapu's slim figure, ছিপছিপে শরীর, Bapu's slim figure, slight figure had walked. হেঁটেছে, staff in hand. গান্ধীজির তোমরা যদি ডান্ডি অভিযানের ছবি দেখো তাহলে দেখতে পাবে এরকম করে একটা লাঠি হাতে তিনি হাঁটছেন, স্টাফ ইন হ্যান্ড, হাতে তার একটা বড় লাঠি থাকে। স্টাফ মিন্স লাঠি, তার হাতে লাঠি। দেখো স্টাফ কোথায় তোমাদের দেওয়া আছে, ওয়াকিং স্টিক, ওয়াকিং স্টিক, স্টাফ ইন হ্যান্ড, ওয়াকিং স্টিক ইন হ্যান্ড। তার হাতে লাঠি থাকতো, হাঁটবার লাঠি, সেই লাঠি নিয়ে তিনি হাঁটতেন ওভার এ লার্জ পার্ট অফ ইন্ডিয়া। এবং হেঁটেছেন কোথায়? ওভার এ লার্জ পার্ট অফ ইন্ডিয়া, ভারতের একটা বিরাট অংশ জুড়ে তিনি হেঁটেছেন। টু ওয়াক, এই হাঁটাটার মানে কি? টু ওয়াক ইজ টু মেক স্লো প্রোগ্রেস। হাঁটছি মানে আমি যদি কোনো একটা জায়গায় আমাকে যেতে হয়, আমি যদি ধরা যাক বাসে বা ট্রেনে যাই, তাহলে আমি অনেক তাড়াতাড়ি পৌঁছব, এরোপ্লেনে গেলে তো আরও তাড়াতাড়ি পৌঁছব। অন্যদিকে সাইকেলে গেলে হয়তো আরেকটু আগে, হাঁটার থেকে আগে পৌঁছব। সবচেয়ে স্লো কিসে পৌঁছবো? হেঁটে পৌঁছবো। সেটাই বলছি, টু ওয়াক ইজ টু মেক স্লো প্রোগ্রেস। আমরা আস্তে আস্তে প্রোগ্রেস করবো। হাঁটা মানে কোনো একটা জায়গায় যাওয়ার জন্য স্লো প্রোগ্রেস হবে হাঁটা। It is to think with clarity and closely look at all that is around you. কিন্তু হাঁটাতে
সুবিধা রয়েছে, স্পেশাল ফ্যাসিলিটি রয়েছে হাঁটার মধ্যে। সেটা কি? ইট ইজ টু থিঙ্ক উইথ ক্ল্যারিটি। ক্ল্যারিটি মানে ক্লিয়ার, পরিষ্কারভাবে, পরিচ্ছন্নভাবে। ক্ল্যারিটি। Ability to clearly think about or understand. Ability to clearly think about or understand something. Ability to clearly think about or understand something. সেই যে ক্ষমতা, ক্ল্যারিটি মিন্স সেই ক্ষমতা, ক্লিয়ারলি থিঙ্ক করা, কোনো কিছু পরিষ্কারভাবে চিন্তা করা, আর আন্ডারস্ট্যান্ড সম্পর্ক অথবা পরিষ্কারভাবে বোঝা, সেটাই হচ্ছে ক্ল্যারিটি। To work is to make slow progress. It is to think with clarity and closely, এবং খুব কাছ থেকে look at all that is around you. যা কিছু তোমার চারদিকে আছে সেটা দেখা। From small insects to the horizon to the distance. তুমি কি দেখতে পাবে হাঁটলে? হাঁটার পথে ছোট ছোট কীট পতঙ্গ যা আছে, স্মল ইনসেক্ট পতঙ্গ, কীট পতঙ্গ যা আছে সেটাও যেমন একসঙ্গে দেখতে পাওয়া যাবে, আবার অনেক দূরে দিগন্ত সেটাও কিন্তু দেখতে পাওয়া যাবে। তার মানে আমি চারপাশটা খুব সুন্দরভাবে পর্যবেক্ষণ করতে করতে যেতে পারবো। হরাইজন মিন্স দিগন্ত, হরাইজন দিগন্ত একটা কাল্পনিক রেখা, তাই তো? an imaginary line where it seems that the sky and the earth meet. এটা মনে হয় যেন the sky and the earth meet করছে যেখানটায়, দিগন্ত একটা কাল্পনিক রেখা যেখানে মনে হয় আকাশ এবং মাটি পরস্পর মিশে গেছে, সেই জায়গাটা অনেক দূরের দিগন্ত, সেটাও যেমন আমি দেখতে পাচ্ছি হাঁটবার সময়, সেই একইভাবে আমি কিন্তু দেখতে পাচ্ছি ছোট ছোট কীট পতঙ্গ যেগুলো ঘুরে বেড়াচ্ছে। Moreover, অধিকন্তু, to walk was often the only way open to the average Indian. গড়পড়তা অ্যাভারেজ ভারতবাসী, তাদের কাছে একটা জিনিস বুঝতে হবে, দেশের পরাধীন, যখন দেশ পরাধীন ছিল সেই সময়ে আমাদের দেশের যে ইকোনমিক কন্ডিশন ছিল তাতে কিন্তু সাধারণ মানুষ গাড়ি ঘোড়া চড়বার মতো পয়সা তাদের ছিল না, সাধারণ মানুষের ছিল না। আর একটা কি, এত রাস্তাঘাটের উন্নতিও হয়, তাহলে অধিকাংশ জায়গায় যাওয়ার জন্য উপায় ছিল হাঁটা। আর যদি কোনো কোনো জায়গায় হয়তো গাড়ি ঘোড়াতে যাওয়া যেত, রেলে করে যাওয়া, ট্রেনে যাওয়া যেত, বাসে যাওয়া যেত, সেটাও কিন্তু অধিকাংশ মানুষেরই সেটা অ্যাফোর্ড করার ক্ষমতা ছিল না। তাহলে তাদের কাছে একমাত্র উপায় কি? হেঁটে যাওয়া। আমরা জানি তোমরা যারা ঠাকুর মা স্বামীজি জীবনী পড়েছো তোমরা জানো যে এই জয়রামবাটি কামারপুকুর থেকে কলকাতা হেঁটে যেতে হতো, মা নিজে হেঁটে গেছেন কয়েকবার। তাহলে বুঝতে পারা যাচ্ছে যে মানুষের কাছে তখন এটাই একমাত্র, এভারেজ ইন্ডিয়ানদের কাছে এটাই ছিল একমাত্র উপায়। মোরওভার, টু ওয়াক ওয়াজ অফেন দ্য অনলি ওয়ে, একমাত্র উপায় ওপেন টু দ্য অ্যাভারেজ ইন্ডিয়ান। গড়পড়তা ভারতীয়দের কাছে এটাই একমাত্র উপায়, অনলি ওয়ে। ইট রিকোয়ার্ড, আর এটা যেমন একটা, এর কিন্তু কিছু সুবিধা আছে। কি সুবিধা? ইট রিকোয়ার্ড নো ভেহিকল এক্সেপ্ট হিজ ওন বডি। এর জন্য রিকোয়ার্ড, প্রয়োজন হয় না, দরকার হয় না। নো ভেহিকল, কোনো যানবাহনেরই দরকার হয় না। ইট রিকোয়ার্ড নো ভেহিকল, এটার জন্য কোনো যানবাহনের দরকার হয় না। এক্সেপ্ট হিজ ওন বডি, এক্সেপ্ট মানে ছাড়া বা ব্যতীত, তার নিজের দেহ ছাড়া অন্য কোনো যানবাহনের দরকার হয় না। অ্যাট কস্ট হিম নাথিং, এবং তার কোনো খরচই হয় না। বাট ইজ এনার্জি, নাথিং বাট, এইটা ছাড়া অন্য কোনো কিছু খরচ হয় না। এনার্জি ছাড়া, এনার্জি মানে তার দেহের শক্তি, হাঁটতে গেলে দেহের শক্তি লাগবে, এই
তাহলে কি দেখা যাচ্ছে, moreover to walk was often মানে প্রায়, the only way open to the average Indian, একমাত্র পথ বা একমাত্র উপায় গড়পড়তা ভারতীয়দের। it required no vehicle means যানবাহন, বাস, ট্রাম, ট্রেন, এটার জন্য কোনো যানবাহনের প্রয়োজন হয় না। and costing nothing, সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, যে কোনো খরচ হয় না, but his energy ছাড়া, টাকা পয়সা কোনো কিছু খরচ হয় না। গান্ধীজি took this necessity, গান্ধীজি এই প্রয়োজনীয়তাটাকে নিয়েছিলেন। তার মানে উনি জানতেন যে সাধারণ মানুষ তারা টাকা পয়সা খরচ করতে পারবে না, তাদের এটা তাদের কাছে নেসেসিটি, এই নেসেসিটিটা তিনি নিয়েছিলেন, এই প্রয়োজনীয়তাটাকে তিনি নিয়েছিলেন। as he took much that was commonplace means ordinary। তিনি এই নেসেসিটিটাকে নিয়েছিলেন, যেমনটা তিনি যেগুলো সাধারণ সেগুলোকে নিয়েছিলেন। তিনি সাধারণকে অসাধারণ স্তরে উন্নীত করেছিলেন। and transform মানে পরিবর্তিত করা। রূপান্তরিত করা, অল্টার করে দেওয়া, চেঞ্জ করে দেওয়া, রূপান্তরিত করে দেওয়া। ট্রান্সফর্মড ইট, অল্টারড ইট, চেঞ্জড ইট ইনটু আ জয়ফুল এফর্ট, একটা আনন্দদায়ক প্রচেষ্টা। তার মানে তিনি সাধারণ ঘটনা, সাধারণ জিনিসগুলো হাঁটা, এটা খুব একটা সাধারণ জিনিস, মানুষ হাঁটে, এই হাঁটাটাকেই তিনি একটা জয়ফুল এফর্টে পরিণত করেছিলেন। এইটাই তার বৈশিষ্ট্য। এতটাই ইউনিট 2 এর অংশ। আমরা আবার এটা একবার পড়ছি। Gandhiji's funeral was to take place the day after his death. Hours in advance, people lined the route the funeral procession was to follow. Mrs. Knight, Padmoshi, Mrs. Naidu's daughter, spoke for us all when she said simply, "We will walk. It is the last time we shall be walking with Bapu." It was an agonizing walk. Thousands silently watched the procession. Bapu lay on an open track covered with flowers. Thousands of people wept, trying to touch Bapu's feet. It was impossible to move in the thick crowd. As I moved forward slowly, I understood I was not merely in the midst of grieving people. This was even more than the funeral procession of India's beloved leader. I was among people for whom walking with Bapu had a special meaning. We had walked with Bapu over the rough and smooth of India's recent history. We could not now accept the fact that the man who had led us over many difficult paths was never going to walk with us again. Bapu's slight figure had walked, staff in hand, over a large part of India. To walk is to make slow progress. It is to think with clarity and closely look at all that is around you. তোমার চারদিকে যা আছে, from small insects to the horizon in the distance. Moreover, to walk was often the only way open to the average Indian. It required no vehicle except his own body and cost him nothing but his energy. Gandhiji took this necessity as he took much that was commonplace and transformed it into a joyful effort. এতদূর পর্যন্তই ইউনিট 2। এরপরে আমরা এক্সারসাইজটা করব।
Choose the correct alternative to complete the following sentences. A. Gandhiji's funeral was to take place on the day of his death, 2 days after his death, 1 day after his death, a week after his death. Obviously, the answer is A. One day after his death. 1 day after his death. Next. Padmoshi was Mrs. Naidu's niece, sister, friend, na daughter. Obviously, চারটা উত্তর B. চার daughter. Next. While walking, Bapu used to carry in his hand a or an flag, staff, umbrella, okay. See? Staff. যখন হাঁটছেন বাপু কি নিয়ে হাঁটতেন? হাতে একটা লাঠি নিয়ে হাঁটতেন। 5 প্রশ্ন। Complete the following sentences with information from the text. Text থেকে ইনফরমেশন নিয়ে এই সেন্টেন্সগুলো পূরণ করতে হবে। Thousands of people wait trying to touch Bapu's feet. To touch Bapu's feet. Thousands of people wait. Comes here. Trying touch Bapu's thousands of people wait trying to touch Bapu's feet. Trying to touch Bapu's feet. Next. The author was among people for whom walking among people for whom walking এবার ড্যাশ আছে তাহলে কি হবে এখানে walking with Bapu had a special The author was among people for whom walking with Bapu had a special meaning. Next, see. To walk is to dash. To walk is to make slow progress. Slow progress. To walk is to make slow progress. To walk is to make slow progress. Now, fill in the chair with information from the text. Text থেকে information নিয়ে শূন্যস্থান পূরণ।
স্টেটমেন্ট এবং রিজন। তোমাদের স্টেটমেন্ট অংশটা দেওয়া আছে, তাহলে তার কারণটা তোমাদেরকে লিখতে হবে। রিজন মানে কারণ। ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ, হাঁটা যাচ্ছিল না। তাহলে কারণটা কি? ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ, এর কারণটা কি হবে? কারণটা অবশ্যই দেয়ার ওয়াজ আ থিক ক্রাউড। দেয়ার ওয়াজ এ থিক crowd. There was a thick crowd. প্রচন্ড ভিড়, সেই ভিড়ের জন্যই হাঁটা যাচ্ছিল না। পদ্মশ্রী declared that they would walk with Gandhiji in the funeral procession. পদ্মশ্রী এটা ঘোষণা করেছিলেন, ডিক্লেয়ার করেছিলেন যে তারা গান্ধীজির সঙ্গে হাঁটবেন এই ফিউনারাল প্রসেশন। এর কারণটা কি? রিজনটা কি? It was the last time they would be walking with Bob. It was the last time they would be walking with Bob. এটাই হবে শেষবার যখন তারা বাপুর সঙ্গে হাঁটবে, সেই জন্যই তারা হাঁটার ডিসিশন নিয়েছে। To walk was often the only way open to the average Indian. হাঁটাটা একমাত্র পথ গড়পড়তা ভারতীয়দের কাছে। কেন? To walk was often the only way open to the average Indian. Average Indian could not afford the cost of using vehicles. Average Indians could not afford the cost of using vehicles. Vehicle use করার যে কস্ট, খরচটা, সেটা অ্যাভারেজ ইন্ডিয়ানরা অ্যাফোর্ড করতে পারে না। আর এর সঙ্গে সঙ্গে কি তুমি তোমার বইয়ের অংশটাও দিতে পারো, ইট রিকোয়ার্ড নো ভেহিকল এক্সেপ্ট হিজ ওন বডি অ্যান্ড কস্টিং নাথিং বাট হিজ এনার্জি। ইটের জায়গায় ওয়াকিং লেখা যায়। Walking required no vehicle except his body and cost him nothing but his energy. এবারে যদি একটা মুখ থাকে তাহলে এইটুকু লিখে দিলেও হয়তো হবে। ওয়াকিং রিকোয়ার্ড নো ভেহিকল এক্সেপ্ট হিজ বডি অ্যান্ড কস্ট হিম নাথিং বাট হিজ এনার্জি। ব্যাপারটা এইটা তো বটেই, কিন্তু মূল ব্যাপারটা হচ্ছে পয়সা খরচ করার ব্যাপারটা, সেটা এবারে ইন্ডিয়ানদের ছিল না। It required no vehicle except his body and cost him nothing but his energy. এই প্রশ্নগুলোই এই অংশটার মধ্যে ছিল। তাহলে আমরা আজকে ইউনিট 2 এই দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু পড়লাম। নেক্সট দিন আমরা ইউনিট 3টা পড়ব। আশা করি ইউনিট 2তে কারো সমস্যা থাকার কথা নয়, তোমরা বুঝতে পেরেছো। এই অংশটাতে আমরা কি জানতে পারলাম যে গান্ধীজির ফিউনারালটা তার মৃত্যুর পরের দিন হয়েছিল, অন্ত্যেষ্টিটা, এবং সেটার জন্য
অসংখ্য মানুষ রাস্তার দুপাশে জড়ো হয়েছিল। গান্ধীজির ডেড বডিটা একটা ওপেন ট্রাকের উপর ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছিল। হাজার হাজার মানুষ হেঁটেছিলেন এবং লেখিকা তিনিও হেঁটেছিলেন এবং তিনি দেখেছেন যে এটা হাঁটাটা বেশ সহজ ছিল না, কারণ সবাই এত জনতা জড়ো হয়েছিল, তার মধ্যে দিয়ে হাঁটাটা খুব কঠিন ছিল। কিন্তু তার মনে হয়েছিল হাঁটতে গিয়ে যে এই হাঁটাটা একটা স্পেশাল ব্যাপার আছে। যেমন গান্ধীজির কাছে হাঁটাটা খুব স্পেশাল ব্যাপার ছিল, তিনি সাধারণ মানুষকে হাঁটাতে নিযুক্ত করতে পেরেছিলেন এবং করেছিলেন। কেন করেছিলেন? কারণ এটাই ছিল এভারেজ ইন্ডিয়ানদের কাছে অনলি ওয়ে এগিয়ে যাওয়ার জন্য, এবং গান্ধীজি সেইটাকেই ট্রান্সফর্ম করেছিলেন একটা জয়ফুল